শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। পদ্মপুরাণ থেকে ভগবদ গীতার নবম অধ্যায়ের মহিমা ভগবান শিব বললেন, হে প্রিয় পার্বতী, এখন আমি তোমাকে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের মহিমা বর্ণনা করে শোনাবো, তুমি শ্রবণ করো। নর্মদা নদীর তীরে মহেশমতি নামে একটি শহর ছিল, যেখানে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণ অত্যন্ত জ্ঞানী এবং কঠোরভাবে বেদের সমস্ত আদেশ নিষেধ মেনে চলতেন। এই জ্ঞানী হওয়ার কারণে তিনি প্রচুর ধন সম্পদ দান হিসাবে পেতেন। একদিন তিনি মহা অগ্নিযজ্ঞ করার সংকল্প করেন। যজ্ঞে বলির উদ্দেশ্যে একটি ছাগল কেনেন। যখন ছাগলটিকে বলির প্রস্তুতি হিসাবে শুদ্ধ করতে শুরু করেন, তখন ছাগলটি উচ্চস্বরে হাসতে হাসতে বলল, ও হে ব্রাহ্মণ, এত অগ্নিযজ্ঞ করে লাভ কি? আমরা সবাই জন্ম মৃত্যুর চক্রে বাঁধা হয়ে আছি। আমিও অগ্নিযজ্ঞ করেছি, তার ফল আমি নিজেই। ব্রাহ্মণ হাত জোড়ো করে জিজ্ঞাসা করলেন, তুমি ছাগল হলে কি করে? তুমি পূর্ববর্তী জীবনে কোন বর্ণের ছিলে? ছাগলটি উত্তর দিল, ও হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি অত্যন্ত শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলাম এবং বেদ বর্ণিত সমস্ত আচার অনুষ্ঠান ও আমি অত্যন্ত যত্ন সহকারে পালন করেছি। একদিন আমার পত্নী দুর্গাপূজা করার ইচ্ছা পোষণ করে, যাতে আমাদের শিশুটি তার রোগ থেকে আরোগ্য লাভ করে। সেই উদ্দেশ্যে সে আমাকে একটি ছাগল আনার অনুরোধ করেন। আমরা যখন মা দুর্গার নিকট ছাগল বলি দেই, ছাগল আমাকে অভিশাপ দেয়, ও হে পাপী, তুমি আমার সন্তানদের পিতৃহীন করতে চাও। এই কারণে আমার অভিশাপে তুমিও ছাগল হয়ে জন্ম নেবে। ও হে মাধব, আমার মৃত্যুর পর আমি ছাগলের দেহ লাভ করি, কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারি। তুমি আমার কাছে অন্য একটি কাহিনী শ্রবণ করো। কুরুক্ষেত্রে চন্দ্র শর্মা নামে সূর্যবংশের এক রাজা বাস করতেন। একবার চন্দ্রগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে দান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দানের বস্তু হিসাবে একজন শূদ্র ছিলেন, যার দেহ ছিল সম্পূর্ণ কালো। রাজা নদীতে স্নান করে শুদ্ধ হয়ে শুভ্র বস্ত্র পরে ভক্তি সহকারে দানের সামগ্রী হিসাবে শূদ্রকে ব্রাহ্মণের হাতে তুলে দেন। রাজা দান করার পরই হঠাৎ সেই কালো শূদ্রের হৃদয় থেকে এক চণ্ডাল আবির্ভূত হয় এবং কিছুক্ষণ পর সেই শূদ্রের দেহ থেকে এক মহিলা চণ্ডাল আবির্ভূত হয় এবং তারা একসঙ্গে ব্রাহ্মণের শরীরে প্রবেশ করে। ব্রাহ্মণ নির্বিকার দাঁড়িয়ে থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় জপ করতে লাগলেন। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের বাণী সেই ব্রাহ্মণের ঠোঁটে আসার সাথে সাথে বিষ্ণুদূতরা সেখানে উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে ব্রাহ্মণের শরীর থেকে বের করে তাড়িয়ে দেন। রাজা এসব দেখার পর ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, ও হে বিপ্র, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র উচ্চারণ করেছিলেন? ব্রাহ্মণ উত্তর দিলেন, পাপ চণ্ডালের রূপ ধারণ করে এবং অপরাধ স্ত্রী চণ্ডালের রূপ ধারণ করে আমার শরীরে প্রবেশ করেছিল। সেই সময় আমি শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করি। ভগবদ গীতার নবম অধ্যায়ের এতটাই মাহাত্ম্য একজন ব্যক্তিকে সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করে। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের পাদপদ্ম স্মরণ করতে সক্ষম হই। এই কথা শুনে রাজা ব্রাহ্মণের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের জপের শিক্ষা নিয়ে
ধীরে ধীরে তিনি ভগবান গোবিন্দের পাদপদ্ম লাভ করতে সক্ষম হন। মাধব ছাগলের কাছ থেকে এই কাহিনী শ্রবণ করে তিনি তৎক্ষণাৎ ছাগলটিকে মুক্ত করে দিলেন এবং প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় পাঠে প্রবৃত্ত হয়ে এইভাবে তিনিও ভগবান গোবিন্দের পাদপদ্ম লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যতই পুণ্যবান, ধর্মপরায়ণ, তপস্বী হও, যজ্ঞ করো এবং অষ্টাঙ্গ যোগ, মন্ত্রপাঠ ও দান ইত্যাদি পুণ্য কর্মে নিমগ্ন থাকো, কিন্তু পরমেশ্বরের ভক্তি ছাড়া মনের মৌলিক চেতনার রোগ থেকে নিরাময় হতে পারো না। যে যোগী দিব্য প্রকাশের পথে চলে, সে তার মনকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরের সাথে সংযুক্ত করে এবং সে অভ্যন্তরীণ মঙ্গল অর্জন করে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সে যোগী এমন ফল প্রাপ্ত করে যা অন্য সমস্ত পদ্ধতি দ্বারা প্রাপ্ত ফলাফলের অনেক বাইরে। ভগবদ্ গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক 1 হইতে 12। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি আমার ঈর্ষার পাত্র নও, তাই আমি তোমাকে বিজ্ঞানের সাথে সাথে অন্তিম গোপন জ্ঞানও বলবো, যা জানলে তুমি জড় জগতের যন্ত্রণা থেকে মুক্ত হবে। রাজবিদ্যার এই জ্ঞান সব রহস্যের মধ্যে সবচেয়ে গভীর। হে কৌন্তেয়, যারা এই ধর্মে বিশ্বাস করে না তারা আমাকে পায় না, জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরতে থাকে। রাজবিদ্যা যোগ এই সমগ্র ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি। আমার অবক্ত রূপ দ্বারা আমি পরিব্যাপ্ত। যদিও আমি সমস্ত জীবের স্রষ্টা এবং পালনকারী, তবুও আমার দ্বারা সৃষ্ট প্রাণীরা আমার মধ্যে বাস করে না এবং আমি তাদের দ্বারা বা প্রাকৃতিক শক্তি দ্বারা প্রভাবিত হই না। যেভাবে প্রবল বায়ু সর্বত্র প্রবাহিত হয়ে আকাশে স্থির থাকে, তেমনি সমস্ত জীব সর্বদা আমার মধ্যে স্থির থাকে। একটি কল্পের শেষে সমস্ত প্রাণী আমার আদি প্রাকৃত শক্তিতে বিলীন হয়ে যায় এবং পরবর্তী সৃষ্টির শুরুতে আমি তাদের অসংখ্য প্রজাতির জীবে পুনঃ সৃষ্টি করি। আমি একজন নিরপেক্ষ নিয়ন্ত্রক হিসাবে সকল কর্ম থেকে বিচ্ছিন্ন থাকি। আমি যখন অবতার রূপে অবতীর্ণ হই, তখন মূর্খ লোকেরা আমি যে সমস্ত জীবের পরমাত্মা তারা চিনতে পারে না। ভৌতিক বস্তুতে মোহগ্রস্ত হওয়ার কারণে এই ধরনের লোকেরা আসুরিক ও নাস্তিক প্রকৃতির হয়। এই ভ্রান্ত ধারণার ফলে তাদের আত্মকল্যাণ ও কর্মফল নিষ্ফল হয়। শ্লোক 13 হইতে 24। মহান আত্মা যারা আমার দিব্য শক্তির আশ্রয় নেয়, তারা আমাকেই সমগ্র সৃষ্টির আদি বলে জানে। তারা সর্বদা আমার ঐশ্বরিক মহিমার গুণগান গায়। তারা নিরন্তর প্রেম ও ভক্তি সহকারে আমার পূজা করে। কেউ কেউ আমাকে ব্রহ্মাণ্ডের অসীম প্রকাশ রূপে পূজা করে। আমি বৈদিক আচার ও যজ্ঞ, আমি পূর্বপুরুষদের নৈবেদ্য, ঔষধি ও দৈবিক মন্ত্র, আমি ঘৃত, অগ্নি ও যজ্ঞের কর্ম, আমি এই জগতের পিতা, মাতা, আশ্রয় এবং পিতামহ, আমি শুদ্ধকারী জ্ঞানের লক্ষ্য এবং পবিত্র মন্ত্র ওম, আমি ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, আমি সকল জীবের পরম লক্ষ্য এবং আমি সকলের পালনকর্তা, আবাস, আশ্রয় ও বন্ধু, আমি সৃষ্টির আদি, অন্ত ও মধ্য এবং আমি ভাণ্ডার ও অবিনশ্বর বীজ, আমি সূর্যকে উষ্ণতা প্রদান করি এবং আমি বৃষ্টিকে থামাই এবং বয়ে আনি, আমি অমর উপাদান এবং সাক্ষাৎ মৃত্যু, আমি আত্মা এবং একইভাবে আমি পদার্থ।
যারা বেদে বর্ণিত আচার ও যজ্ঞের মাধ্যমে আমার পূজা করে তারা পুণ্যকর্মের প্রভাবে স্বর্গীয় সুখ ভোগ করে, কিন্তু তাদের পুণ্যফল শেষ হলে তারা পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এইভাবে যারা তাদের কাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য বৈদিক আচার পালন করে তারা বারবার এই পৃথিবীতে ফিরে আসে। কিন্তু যারা সর্বদা আমার কথা চিন্তা করে একান্ত ভক্তিতে সর্বদা আমাতে নিমগ্ন থাকে, আমি তাদের ইচ্ছা পূরণ করি এবং তাদের রক্ষা করি। আমি সমস্ত যজ্ঞের একমাত্র ভোগকারী এবং কর্তা। কিন্তু যারা আমার দিব্য প্রকৃতিকে চিনতে পারে না তাদের পুনর্জন্ম দিয়ে থাকি। শ্লোক 25 হইতে 34। যারা দেবতাদের পূজা করে, যারা পূর্বপুরুষদের পূজা করে, যারা ভূত প্রেত পূজা করে, তারা সেভাবেই তাদের মধ্যে জন্ম নেয়। কিন্তু কেউ যদি আমাকে ভক্তি সহকারে একটি পাতা, ফুল, ফল বা জল দিয়ে আমার পূজা করে তাদের দেওয়া দ্রব্যে আমি বিশুদ্ধ মানসিক চেতনার সাথে আনন্দে গ্রহণ করি। আমি সকল জীবের সাথে সমান আচরণ করি, কারো প্রতি আমার বিদ্বেষ বা পক্ষপাত নেই। কিন্তু সেই সকল ভক্তরা আমার হৃদয়ে বাস করে যারা আমার পূজা করে। সবচেয়ে বড় পাপীদেরকেও আমি সাধু বলে গণ্য করি, যারা আমার ভক্তিতে মগ্ন হয়ে আমার উপাসনা করে। তারা দ্রুত ধার্মিক হয়ে ওঠে এবং অনন্ত শান্তি লাভ করে। আমার ভক্ত কখনো পতিত হয় না। আমার শরণাপন্ন ব্যক্তি জাতি, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে এবং সমাজের দ্বারা বহিষ্কৃত হলেও তারা আমার আশ্রয় গ্রহণ করে। শ্রীকৃষ্ণ এই অধ্যায় শেষ করেছেন তার এই মূল্যবান উপদেশের সাথে। তিনি বলেন যে আমার উপর তোমার মন নিবদ্ধ করে শাশ্বত এবং ক্ষণস্থায়ীর মধ্যে পার্থক্য করো। সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো। তোমার মন ও দেহ আমার কাছে সমর্পণ করলে তুমি অবশ্যই আমাকে পাবে।